পৃথিবীতে যদি একটাও রোহিঙ্গা খুঁজতে হয় সেটাতে চলে যান কাঁথি। কাঁথি গেলে পরে অবশ্যই রোহিঙ্গাকে পাওয়া যাবে। সে একসময় আমার খুব ঘনিষ্ঠ ছিল। অনুপ্রবেশকারীদের সাহায্য করছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশকারী কারা? মহাশ্বেতা দেবী অনুপ্রবেশকারী, ঋত্বিক ঘটক অনুপ্রবেশকারী, শীর্ষেন্দু মুখোপাধ্যায় অনুপ্রবেশকারী, উৎপল দত্ত অনুপ্রবেশকারী। ওর বাড়িতে গিয়ে যখন আমি মাঝে মধ্যে থাকতাম তখন ওর খাবারের সঙ্গে কিছু বিষ দিয়ে শুয়োরকে মেরে দিতাম, কারণ ও বাংলা এবং বাঙালি জাতির শত্রু, ও মানবতার শত্রু, বাঙালির শত্রু, জাতির শত্রু এবং মানুষের শত্রু। মমতা ব্যানার্জি বলছেন আইনের চেয়ে মানবতা অনেক বড়। আমরা এসআইআর শুরুর আগে থেকে বারবার শুনছি যে রোহিঙ্গা রোহিঙ্গা, কিন্তু এসআইআর প্রায় শেষের দিকে কোনো রকম রোহিঙ্গা পাওয়া গেল না। কিন্তু শুভেন্দু অধিকারী হুঙ্কার দিচ্ছেন যে তারা যদি ক্ষমতা আসে তাহলে ৪৫ দিনের মাথায় রোহিঙ্গা খুঁজে বের করবেন। কি বলবেন? তারা যদি ক্ষমতায় আসে এটা তো ভবিষ্যতের কথা, কিন্তু যেদিনই এইটা ফাইনাল লিস্ট বেরোবে 14 তারিখে যেটা শোনা যাচ্ছে, তার দুদিন পরে যে ঘটনাটা ঘটবে সেটা শুভেন্দুরাই তো নীলিমায় নীল হয়ে যাবে। শুভেন্দুর বাপের ক্ষমতা যে, যার অস্তিত্ব ভারতবর্ষে থাকবে। হ্যাঁ, শুভেন্দু তো পালানোর রাস্তা খুঁজে পাবে না। আসলে শুভেন্দু এবং এই যে এক হারাম এসে বসে আছে বিপ্লব দেব, এরা হারাম। এই হারামগুলো হলো অবৈধ অনুপ্রবেশকারী। রোহিঙ্গা এরা, দেখুন রোহিঙ্গা কোনো ভালো খারাপ শব্দ না। আমরা যেমন ভারতীয়, সেরকম আরাকান প্রদেশের মানুষদেরকে রোহিঙ্গা বলা হয়। রোহিঙ্গারাও অখণ্ড ভারতের ভূমি সন্তান। যেমন শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর মা এক কাপড়ে বাংলাদেশ থেকে এসেছিল এবং পাসপোর্ট ভিসা ছাড়া এসেছিল, অর্থাৎ সেও কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী। আর রোহিঙ্গারা অবৈধ অনুপ্রবেশকারী নয়, মাত্র 40,000 এসেছিল আন্তর্জাতিক আইনে শরণার্থী তারা। ফলে শুভেন্দু অধিকারীর মতো অশিক্ষিত মূর্খের দল, যারা বাংলা এবং বাঙালি জাতিকে চিরকালের জন্য শেষ করতে চাইছে, এবং এই যে বাংলাদেশ থেকে 10 বছর 20 বছর 15 বছর আগে চোর চিটিংবাজ ফেরেববাজরা যারা এসছে, সবাই যে চোর চিটিংবাজ ফেরেমবাজ খুনি তা তো নয়, অনেকে তো ভালো মানুষ, তাদের কথা বলছি না। এই চোর চিটিংবাজ ফেরেমবাজ যারা এসছে তাদেরকে দিয়ে, তারা সব বিজেপির নেতা হয়ে গেছে, বিজেপির ভোটার, তাদেরকে দিয়ে বাংলাকে ধ্বংস করলো। এখন শুভেন্দু অধিকারী আমাদেরকে ধ্বংস করতে চাইছে, বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইছে। তার আগে উদ্বাস্তুদের সব মাথায়, এদের মাথায় গোবর টোবর ঢুকিয়ে দিয়েছে, দিয়ে এখন রোহিঙ্গা 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 করছে। আজকে যেটা প্রমাণিত হয়েছে যে শুভেন্দু অধিকারী প্রকৃত রোহিঙ্গার বাচ্চা। রোহিঙ্গা খারাপ অর্থে রোহিঙ্গা, রোহিঙ্গা মানে সত্যি করে রোহিঙ্গা বলছি না। রোহিঙ্গা শব্দটা যদি একটা খারাপ শব্দ হয়ে থাকে, একজন বদমাইশ অনুপ্রবেশকারী হয়ে থাকে, রোহিঙ্গা মানে যা করতে চাইছে তাতে কিন্তু আমি বলবো পৃথিবীতে যদি একটাও রোহিঙ্গা খুঁজতে হয় সেটাতে চলে যান কাঁথি। কাঁথি গেলে পরে অবশ্যই রোহিঙ্গাকে পাওয়া যাবে। সে একসময় আমার খুব ঘনিষ্ঠ ছিল, তখন বুঝতে পারি না যে ও রোহিঙ্গা। যদি তখন বুঝতে পারতাম যে এই গালাগালি অর্থে রোহিঙ্গা, তাহলে আমি ওখানেই ওর বাড়িতে গিয়ে যখন আমি মাঝে মধ্যে থাকতাম তখন ওর খাবারের সঙ্গে কিছু বিষ দিয়ে শুয়োরকে মেরে দিতাম, কারণ ও বাংলা এবং বাঙালি জাতির শত্রু, ও মানবতার শত্রু, বাঙালির শত্রু, জাতির শত্রু এবং মানুষের শত্রু। এই ধরনের মানুষদের, যারা বিপদগ্রস্ত মানুষদের বিপদ নিয়ে ছেলেখেলা করে, যাদেরকে বেনাগরিক বানাতে চায়, তাদের পৃথিবীতে বাঁচার কোনো রাইট নেই, ওর খুলি উড়িয়ে দিতে হয়। অনুপ্রবেশকারীদের সাহায্য করছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশকারী কারা? মহাশ্বেতা দেবী অনুপ্রবেশকারী, ঋত্বিক ঘটক অনুপ্রবেশকারী, শীর্ষেন্দু মুখোপাধ্যায় অনুপ্রবেশকারী, উৎপল দত্ত অনুপ্রবেশকারী। আরে ভাই, সারা পৃথিবীতে বাংলা এবং বাঙালি এবং ভারতবর্ষের নাম কারা রেখেছে? এই বাংলাদেশ অরিজিন মানুষরা, এই অনুপ্রবেশকারীরা। আজকে তারা অনুপ্রবেশকারী হয়ে গেল, তাই তো? দেশ ভাগ এর নামে যে বাংলা ভাগ হয়েছে, বাংলা ভাগ এরা করেনি। বাংলা ভাগ সাধারণ মানুষ করেনি, বাংলা ভাগ করেছে এই ব্রাহ্মণ্যবাদী বর্ণবাদী বর্ণ হিন্দুরা। সুতরাং আইন অনুযায়ী 50 সালের পরে ছিন্নমূল দেশান্তরিত মানুষ যখন কাঁদতে কাঁদতে সমস্ত কিছু ছেড়ে এই ওপার থেকে এপারে চলে এসেছে, আজকে যদি তাদেরকে অনুপ্রবেশকারী শুনতে হয়, শব্দটা অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া, উইপোকার মতো খারাপ শব্দ শুনতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়িয়েছে। 100 বার দাঁড়াবে, 1000 বার দাঁড়াবে, লাখ বার দাঁড়াবে। সেজন্যই একদিন ভারতবর্ষের মানুষ, কেন পৃথিবীর মানুষ তাকে স্যালুট করবে। অনুপ্রবেশকারী মানে এই হুড়ক করে কজন ঢুকে এলো, অনুপ্রবেশকারী
অনুপ্রবেশকারী কাদের বলবে? বিজেপির মধ্যেই তো বেশি অনুপ্রবেশকারী। কদিন আগে ঢুকেছে বিপ্লব, কদিন আগে ঢুকেছে নিশীথ, এই স্বপন মজুমদার, এসব তো সুকান্ত মজুমদার, এরা তো সব অনুপ্রবেশকারী। এরা প্রকৃত অনুপ্রবেশকারী। প্রকৃত অনুপ্রবেশকারীদেরও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদেরও ঘাঁটাননি, তাদের ধরেননি, কারণ তারা সকলেই বাঙালি। আইনের পথে চলবে, থাকুক। কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, সেই কথার যে অর্থ, তার যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তি হচ্ছে একটা মানুষ জীবনে আর কি চায়? দেশান্তরিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। ছিন্নমূল দেশান্তরিত মানুষ, রাতারাতি দেশ ভাগ হয়ে সব শেষ হয়ে গেল, যাদের কোনো দোষ নেই। তাদের বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি একবার না 100 বার দাঁড়াবেন। তিনি বলেছেন লোকসভা ভোটের আগে মিটিং করে, এবং INDIA জোটে তিনি বলেছেন, আমি আজকের তারিখ পর্যন্ত যারা বসবাস করছে তাদের যদি নিঃস্বার্থ নাগরিকত্ব দেওয়া হয়, সেই CA আমি চাই। এর চেয়ে বড় কথা আর কিছু হতে পারে না। তাই যারা বাংলা ভাষায় কথা বলেন, পৃথিবীর যে প্রান্তেই থাকুক, ভারতের যে প্রান্তেই থাকুক, তাদের মনে রাখতে হবে তাদের মাথার উপর আছে মমতা বন্দ্যোপাধ্যায়। আইনের সঙ্গে হয়তো লড়াই করবেন, কিন্তু মমতা ব্যানার্জি বলছেন আইনের চেয়ে মানবতা অনেক বড়। আমি একজন লেখক, আমি মমতা ব্যানার্জির পার্টি করি না, কিন্তু সত্যি কথা, লেখক সত্যি কথা বলবে না তো কে বলবে? সেই জায়গা থেকে আমি বলতে পারি যে একটা ফুটপাত থেকে, একটা বস্তি থেকে উঠে এসছে একটা মেয়ে, তারপর সে বিশ্বের অন্যতম। আজকে সুপ্রিম কোর্টে গিয়ে বাঙালি জাতিরকে বাঁচানোর জন্য, যেখানে কোটি কোটি বাঙালিকে বেনাগরিক করে, বাংলাকে ধ্বংস করে, বাঙালির ডিলিমিটেশন করে, বাঙালির একদম MP সংখ্যা কমিয়ে দিয়ে